৪৮ ঘন্টার মধ্যেই চীনা নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন উদ্ধার করে দিয়েছেন র্যাব। সম্প্রতি ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় একজন চীন নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের কাছে তার ফোন ফেরত দেওয়ার আকুতি জানাচ্ছেন। অসহায় বিদেশির এমন আকুতি দেখে ছি ছি পড়ে গেছে পুরো নেট পাড়ায়। বাংলাদেশিদের মানবিকতা ও স্বভাব নিয়ে নানান কটূক্তি করেছেন অনেকেই। নেটিজেনরা বলছেন এমন দৃশ্য দেশের ভাবমূর্তিকে বড় ধরনের আঘাত করেছে, যা বিদেশিদের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। তবে ঘটনাটি সত্যি হলেও এর পেছনে অন্য এক কাহিনী অনেকেই জানেন না। আসলে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রায় ৫ মাস আগের একটি ঘটনার অংশ, যা তখনও সংবাদ মাধ্যমে এসেছিল, কিন্তু এতটা ব্যাপক আলোচনার জন্ম দেয়নি। আগস্টের প্রথম সপ্তাহে ভিডিওটি ফের সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ছড়িয়ে পড়ে। জনমতের চাপ ও ব্যাপক আলোচনায় অবশেষে বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, ভিডিও সূত্র ধরেই তারা তদন্ত শুরু করেন। তাদের ধারণা চীনা ওই নাগরিক ট্রেনের ছাদে উঠে ভিডিও করছিলেন, তখনই তার ফোন হারিয়ে যায়। তিনি বা অন্য কেউ পুলিশের কাছে অভিযোগ না করায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও ক্রস পেট্রোলিং শুরু করা হয় বিমানবন্দর, রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানো যায়। প্রথমত, এই ভাইরাল ঘটনার বিষয়ে নির্দিষ্ট তথ্য না মিললেও পরে জানা যায় এটি মূলত গত ৪ মার্চের ঘটনা। সেদিন বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর উত্তরা ১৪ নং রোড এলাকায় ওই চীনা নাগরিকের ব্যবহৃত আইফোন 15 প্রো ম্যাক্স, নগদ ৩০,০০০ টাকা, ব্যাংক কার্ড ও ওয়ালেট চুরি হয়। তখন তিনি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন এবং র্যাব ১০-এর কাছে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর র্যাব ১০ ছায়া তদন্ত শুরু করে। তদন্ত নেমে র্যাব জানতে পারে চুরি হওয়া জিনিসপত্র রাজধানীর ঢেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় রয়েছে। গত ৬ মার্চ বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিনিসপত্র পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ওই চীনা নাগরিকদের কাছে হস্তান্তর করা হয়। এই পুরো ঘটনা কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে রেলওয়ে পুলিশ এবং র্যাব ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। এর মধ্যে ছিল স্টেশন এলাকায় নজরদারি ক্যামেরা বৃদ্ধি, টহল জোরদার এবং বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা প্রদান। ঘটনার একটি বড় শিক্ষা হল, বিদেশি নাগরিক বা স্থানীয় যেই হন না কেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জরুরি। অনেক সময় দেরিতে অভিযোগ করলে প্রমাণ মুছে যায় বা অপরাধী ধরা কঠিন হয়ে পড়ে। এই চীনা নাগরিকদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল এবং সৌভাগ্যবশত তিনি হারানো সামগ্রী ফিরে পেয়েছিলেন। বিদেশিদের হয়রানি বা চুরির ঘটনা শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না, বরং পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ আতিথেয়তা ও মানবিকতায় পরিচিত হলেও কিছু অসাধু ব্যক্তির কারণে এই সুনাম প্রশ্নবিদ্ধ হয়। তাই এমন ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়া জরুরি। অপরিচিত বিদেশি বিপদে পড়লে সাহায্যের হাত বাড়ানোই আমাদের সংস্কৃতির অংশ হওয়া উচিত, কারণ একবার হারানো আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। দেশের ভাবমূর্তি রক্ষার জন্য প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিহার্য, আর এর শুরুটা হতে পারে আমাদের দৈনন্দিন আচরণ থেকেই।